আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য আজকে আলু ভর্তা রেসিপি নিয়ে এসেছি। খুব সহজে কীভাবে আলু ভর্তা বানানো যায়। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, তারপরে শুকনো মরিচ আমি সয়াবিন তেল একটু বেশি করে দিয়ে ভালো করে বেজে এখানে নিয়েছি। আলু সিদ্ধ করে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। আর ওইদিকে আমার মেয়েরা আলু ছলিয়ে নিয়েছে। তারপর আমি আলুগুলা মেখে নেব। আলুগুলা ভাঙার পরে আমি এক সাইডে রেখে দেব। সবগুলো আলু ভালো করে ভেঙে আমি সাইডে রেখে দিচ্ছি। তারপরে আমি মরিচ পেঁয়াজগুলো ভেঙে নেব। আলু ভর্তা সবচেয়ে বেশি সুস্বাদু হয় মরিচ বেশি করে তেল দিয়ে ভেজে। আলুর ভর্তাতে পেঁয়াজ আর শুকনো মরিচটা ভালো করে মেখে তারপরে ভর্তাটা বানালে খুব বেশি সুস্বাদু হয়। এবার আমি মরিচ আর পেঁয়াজটা ভালো করে মেখে নিচ্ছি। চেষ্টা করবেন খুব ভালো করে মেখে নেওয়ার জন্য, কারণ আপনি পেঁয়াজ আর মরিচটা যত ভালো করে মাখবেন তত আপনার আলু ভর্তাটা সুস্বাদু হবে। এতে খুব অল্প উপকরণে আপনার আলু ভর্তাটা হয়ে যাবে। আমি নতুন ইউটিউব চ্যানেল করেছি, তাই আমার ভয়েস ওভার দিতে একটু সমস্যা হচ্ছে। আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে আলু ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আলুগুলো আমি পেঁয়াজ মরিচের সাথে ভালো করে মেখে নেব। যত ভালো করে মাখবেন ততই আপনার ভর্তাটা সুস্বাদু হবে। ভালো করে মেখে নিয়েছি। এই আলু ভর্তাটা আপনার বাসায় একবার হলে ট্রাই করবেন যে এইভাবে আলু ভর্তা বানানো কেমন হয়। ভালো করে মেখে আপনাদের জন্য আমি আরও নতুন নতুন রান্নার টিপস নিয়ে আসবো, রান্নার রেসিপি নিয়ে আসবো। ততক্ষণে আসসালামু আলাইকুম।